হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দুলালে লিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আবার ভাইরা নবীজি বললেন, আমি যখন মক্কা থেকে যখন ওই মদিনার দিকে যখন রওনা নিলাম, ওই যে গারে সুর ওই গুহার ভিতরে যখন আমি অবস্থান করলাম 3 দিন, বলেন কয়দিন? 3 দিন অবস্থান করলাম। আমার ভাইরা 3 দিন অবস্থান করলাম। আমার নবীজি বললেন, এই 3 দিনে যে তোমার বাবা আমল করেছে, বলে গুহার ভিতরে যখন ঢুকবো, বলে তোমার বাবা ওই গুহার ভিতরে ঢোকার পর গুহার মধ্যে যে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলি দেখা যায়, এই ছিদ্রগুলি নিজের জামা খুলে ফেলে, জামাটা খুলে টুকরা টুকরা করে ওই গর্তের ছিদ্রগুলি তোমার বাবা বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা রাসূল বলেন, ওগো আয়েশা শোনো, শুধু তাই নয়, ওই ছিদ্রগুলি যখন সব বন্ধ করতে পারে নাই, বলে কয়েকটি ছিদ্র তিনি হাত দিয়া পা দিয়া বন্ধ করে রাখে, যাতে করে ওই গুহার ভিতরে কোনো বিষাক্ত কোনো বিষধর সাপ এসে আমি রাসূলকে যেন ক্ষতি করতে না পারে। সেই আমল করেছে তোমার বাবা, তোমার বাবা আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এর আয়েশা শোনো, আবু বকরের আমল হলো এত পরিমাণ, আমার উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেয়া হয়, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় দেয়া হয়, তো আমার আবু বকরের আমলের পরিমাণ বেশি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই ছিল মুসল্লি। সুবহানাল্লাহ। আর আমাদের এমন মুসল্লি, ইমাম সাহেব যা বলে আনাকুম জানাকুম যায়, ঠিক কিনা বলেন? মসজিদে যায় আর আসে, মানার লোক নাই। নামাজও পড়ে সুদও খায়, ঠিক কিনা বলেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের কমিটি হয়, আছে না নাই? না ভুল বললাম? অনেকে রাগ করবে, কারণ এই প্লেয়ার যদি থাকে তাহলে রাগ করবে না। আমার ভাইয়েরা, যে নামাজ পড়ে না সে কোনোদিন মসজিদের মুতাল্লি হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইয়েরা, নামাজ নামাজ নাই, নামাজের ঘরই তো মসজিদ, কথা বলেন ঠিক কিনা বলেন? মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান, বিধায় ওই জায়গায় নামাজে যদি না পড়ে ওই ঘরের মুতাল্লি হয় কিভাবে? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আবার যারা এই প্লেয়ারসে রাগ করবেন, বরং আপনাকে বাঁচানোর জন্য বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে দাঁড় করাবে, সেদিন আপনাকে জবাব দেয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, আগে বলতে হয় না? সম্মানিত ভাইয়েরা আমার, ঠিক আছে। এই জন্য মসজিদ সুন্দর বানালেই হবে না, মসজিদের মুসল্লিদের সুন্দর হওয়া দরকার, আছে না নাই? এখন মসজিদগুলি সুন্দর হয়ে গেছে, কিন্তু মসজিদের মুসল্লি সুন্দর আমরা করতে পারি নাই। আমার ভাইরা, মসজিদের মুসল্লি যদি সুন্দর করতে হয়, কি বলবো? এই যে ঈদ চলে গেল, ঈদের দিন আমি বাড়িতে আসলাম নামাজ শেষ করার পরে, লক্ষ্য করে দেখলাম রমজান চলে গেল,
কিন্তু ঈদটা পালিত হয় যেটা জাহিলিয়াতকেও হার মানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জাহিলিয়াতকেও হার মানিয়ে দেয়। এক মাস রোজা করলো, অথচ ঈদের দিন আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখলাম বিশাল বিশাল বক্স, না এবার এলাকা নাই বলে বিশাল বিশাল বক্স। ও যুবক, এটা তো শয়তানের কাজ। কার কাজ? কোন শয়তানের কাজ। এরে যুবক, এক মাস তুমি রোজা করলে, ইবাদত করলে রে যুবক, তুমি যে বক্স বাজায় গান বাজনা করলে, সাত রাত বলে ওই রাত, আহারে এই রাতটা হলো দোয়া কবুলের রাত। ঠিক কিনা বলেন? দোয়া কবুলের রাত। আমার ভাইরা, ঈদ আমাদের জন্য খাওয়ার জন্য আসে নাই, গান বাজনা করার জন্য আসে নাই। ঈদটাও মুসলমানের জন্য ইবাদত। ঈদ ইবাদত, ইবাদত হিসেবে আপনাকে নিতে হবে। যদি আপনি জাহেলিয়াতের মতো ঈদ উদযাপন করেন তাহলে তো হবে না। বলেন হবে? হবে না। আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদের ইমাম, এর থেকে মুক্ত। বাড়ি থেকে বক্স আনলেই 40,000 টাকা জরিমানা, কোনো কথা চলবে না। এই ঈদ চলে গেছে, কোনো বিবাহ বাড়িতে যদি গান বাজনা হয়, ওই বাড়িতে ইমাম সাহেব যেতে পারবে না। কারণ বিয়ে আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। বিয়ে একটা ইবাদত, কিন্তু বিয়ের দিন গান বা বিয়েতে বক্স, বিশাল বক্স বাজিয়ে এক সপ্তাহ গান বক্স বাজায়। ঠিক কিনা বলেন? এবার বিয়ের কিছুদিন পরেই দেখবেন ওই বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন, তোমার মেয়েটা ভালো আছে? না, বললেন না, ও আমার মেয়ের শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো। এটা গজব। এটা কি গজব? তুমি তো আল্লাহর সাহায্য চাও নাই। ঠিক কিনা বলেন? কয় চাচা তোমার মন খারাপ কেন? কয় এমনও মানুষ আছে দেখবেন 2000 টাকা দিয়ে বাড়িতে হিজলে এসে নাচায়, আর ইমাম সাহেবের তারাবির টাকা চাইতে গেলে 3 দিন ঘোরায়। কথা বলেন? ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে মসজিদের চালা চাইতে গেলে দেয় না, অথচ কি বলবো, তার বাড়িতে বিয়ের দিন বিশাল গান বাজনা হয়, প্রতি নাইট বক্সের ভাড়া দেয় 2000 টাকা, 1000 টাকা। জোরে বলেন আছে না নাই? আহা, এসব কাজগুলি বাদ দিতে হবে। এগুলি ইসলাম নয়, এগুলি জাহেলিয়াত। এগুলি ইসলাম। আমি জানি তুমি ওকে একটু রাগ করবে। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি একটু শেখো, ইসলাম জানো, ইসলাম জানো। বিয়েটি আল্লাহর ইবাদত, ঈদ আল্লাহর ইবাদত। এক মাস রোজা করার পরে যা কামাইছে সব ওই চাঁদ রাত্রে শেষ। নাউজুবিল্লাহ। তবে আপনার এই ভবানীপুর এলাকায় মনে এগুলি নাই নাকি? আছে? রাগ করছেন আমার উপর? রাগ করছেন? শোনেন, রোগ বুঝে তো ওষুধ দিতে হয়। কথা বলে ঠিক কিনা? একটু ট্রিটমেন্ট দিলে অনেক সময় না পায়, এক্সট্রারের সাথে অনেক সময় ইনজেকশনও দেয়। ঠিক কিনা বলেন? এখন ইনজেকশন দিলে তো শরীরের ভিতরে একটু ব্যথা লাগে। এখন যে এই প্লেয়ার, ওর তো একটু ব্যথা লাগবেই, কিন্তু ব্যথা লাগলেও তুমি কথাটি যদি ইনজেকশনটা নাও, ওটা যদি ছেড়ে দাও, তাহলে তোমার রোগ ভালো হবে। কি বলে? ঠিক কিনা বলেন? রাগ করা যাবে না। এক চাচা কয়, চাচা মনটা খারাপ, কি বাবা চায়ের দোকানে? কার বলেন না, মেয়ের বিয়ে দিলাম, মেয়েটা সুখ নাই। আমি বললাম, চাচা সুখ হবে কোত্থেকে? এক সপ্তাহ প্রতি নাইট 2200। কত? এক সপ্তাহ প্রতি নাইট 2200 হিজলেন নাচালেন। আল্লাহ কয় নাচা, আমি খেলা শুরু করব। ঠিক কিনা বলেন? খেলা শুরু। বিয়ের পরে খেলা শুরু। শান্তি নাই। কি নাই? শান্তি। অথচ আপনার মেয়েটা যখন বিয়ে ঠিক হলো, আল্লাহর কাছে বলা দরকার ছিল, আল্লাহ এই মেয়েটা আমি 15-20 বছর লালন পালন করতেছি, আল্লাহ আমার এই মেয়েটার ঘরে শান্তি দিও। বলা দরকার ছিল কিনা? আমার যুবক ভাইদের বলবো, যুবক ভাইরা শোনো, তোমার বোনটা যখন তুমি বিবাহ দিলে, তোমার তো আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার ছিল। ছিল কিনা বলেন? সম্মানিত যুবক ভাইরা, এই জন্য এই কাজগুলি ছেড়ে দিব। আল্লাহ পাক যেন হেফাজত করেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার সময় দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে যায়। আমার ভাইরা, আমি মুসল্লির কথা বলছিলাম, এই জন্য দামি মুসল্লি হতে হবে। মসজিদ সুন্দর করার চেয়ে মুসল্লি সুন্দর বানাতে হবে।
এই জন্য মুসল্লি যাতে ভালো হয় এই দাওয়াতি কাজ করা দরকার আছে না নাই? আমার ভাইরা মনোযোগ লাগান, হযরতে বেলাল আল্লাহ রাসূলের প্রতি এত মুহাব্বত আর এত ভালোবাসা, এত প্রেম যে মসজিদে নববীতে আজান দিতে যায়। হযরতে বেলাল বলে, আমি যখন আজান দিতে যাই, আমি যতদিন ওই মসজিদের ভিতরে আজান দিয়েছি আমি নিজ চোখে রাসূলকে দেখেছি আর আজান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হারাম, তুমি অজ্ঞান হয়ে যাও কেন? হযরতে বেলাল বলতেছে, না 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 না, আমি আর এই মসজিদে নববীতে আজান দেব না। কয় রাসূল নাই, আজান আমি দিতে পারি না, আমি আজান দেব না, বরং আমি যেখানে যাই আমার রাসূলের কথা মনে হয়, এই জন্য আমি আর এই মদিনার ভিতরে থাকব না। বলেন তো ভালোবাসা কার প্রতি? আল্লাহ রাসূলের প্রতি এতটাই ভালোবাসা। হযরতে বেলাল একটি খেজুর গাছের নিকটে যে কাটলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে মুয়াজ্জিম সাহেব আপনি এত কাঁদেন কেন? বলে এই জন্য কাঁদতেছি, আমি রাসূলের সাথে এই খেজুর গাছের কাছে দাঁড়িয়ে গল্প করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই খেজুর গাছের কাছে আমি রাসূলের সাথে আর কোনোদিন গল্প করার জন্য খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে বেলাল তিনি সিদ্ধান্ত নিলেন আমি আর এই মদিনায় থাকবো না। তিনি শেষ পর্যন্ত মদিনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মদিনা ছেড়ে যাওয়ার জন্য গাট্টি গুট্টি বেঁধে নিয়া তিনি মদিনা থেকে এরকম ভাবে চলে গেলেন দামেস্কের দিকে। তিনি যখন ওই দামেস্কের দিকে গেলেন, বারবার ওই মদিনার দিকে তাকায়, রাসূলের রওজাটা জিয়ারত করে। সুবহানাল্লাহ বলেন। এবার মদিনা থেকে যখন চলে যায়, তার কষ্টটা হলো মদিনার পরতে পরতে রাসূলের স্মৃতি লুকায় আছে। রাসূল নাই, রাসূলের স্মৃতি হযরতে বেলালকে ভোলাতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন। সংক্ষেপ করি, দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাওয়ার পরে আল্লাহ পাক ও বেলালের ভালোবাসাকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। দামেস্কে যাওয়ার পরে তিনি একটি মসজিদে অবস্থান করলেন। মসজিদে অবস্থান করার পরে এশার নামাজ অন্তে হযরতে বেলাল তিনি দামেস্কের ওই মসজিদে তিনি ঘুম আসে না। হযরতে বেলাল এই জেগে থাকতে থাকতে একটু ঘুম আসে। এই ঘুম আসতে না আসতেই হযরতে বেলালকে যেন রাসূল স্বপ্নের ভিতরে ডাকতেছে। সুবহানাল্লাহ বলা যায় না? এটা জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। হযরতে বেলালকে স্বপ্নের ভিতরে ডাকতেছে। আমার নবীজি যেন বলেন, ও রে বেলাল। কিতাবুত তারকিবের ভিতরে আসতেছে, বলতেছে, ও রে বেলাল তুমি মসজিদে নববীতে চলে যাও। মসজিদে নববীর ওই মানুষগুলি তোমার অপেক্ষায় আছে, চলে যাও। তুমি যখন আজান দিবা, যেই জায়গায় আমি বসে থাকতাম, তুমি যখন আমার নাম বলতে আমার দিকে তুমি তাকাতে, ওই জায়গায় তাকাবা, দেখবা যে আমি রাসূল ওই জায়গায় বসে আছি। বলেন তো ভালোবাসা কার? আল্লাহ পাকের। হযরতে বেলাল ঘুম ভাঙার পরে তিনি আবার রওনা দিলেন। তিনি আবার রওনা দিয়ে তিনি মসজিদে নববীতে গেলেন, মদিনার দিকে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে মসজিদে নববীর মানুষগুলি হযরতে বেলালের অপেক্ষায়। হযরতে বেলাল বলতেছে, আমি যখন আজান দিলাম, আমি আজান দেওয়ার সময়